এক মহিলার রহস্য মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে সহযোগিতা এবং মৃতার পরিবারকে অভিযোগ জানাতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুব্রত দত্ত। মঙ্গলবার রাতে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতার একাংশের বিরুদ্ধে চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকায় এই ঘটনায় সুব্রত দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় এর আগে তার স্ত্রী তথা পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিককেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সূত্রপাত চলতি বছরের 30শে মার্চ। ওই দিন পাত্রসায়ের থানা এলাকায় এক মহিলার রহস্য মৃত্যুর ঘটনা ঘটে। অভিযোগ ওঠে ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন পাত্রসায়ের স্টেশন পাড়ার বাসিন্দা রোহিত মল্লিক এবং তার মা। মৃতার পরিবারের দাবি, তারা ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তৎকালীন তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত এবং তাঁর স্ত্রী পূরবী দত্ত মল্লিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযোগ করতে বাধা দেন। দাদা গ্রেপ্তার কি বলবেন? দাদা গ্রেপ্তার করলো কি বলবেন? অভিযোগ, ঘটনার প্রকৃত তথ্য সামনে আসা আটকাতে এবং বিষয়টি ধামাচাপা দিতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করা হয়েছিল। মৃতার দেহ ময়না তদন্ত ছাড়াই সৎকার করা হয় বলেও অভিযোগ তোলে পরিবার। দীর্ঘদিন পর রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর গত 11ই জুলাই মৃতার পরিবারের পক্ষ থেকে রোহিত মল্লিক এবং তার মা রুম্পা মল্লিকের বিরুদ্ধে পাত্রসায়ের থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পাত্রসায়ের থানার পুলিশ। এরপর পুলিশ রোহিত মল্লিক, রুম্পা মল্লিককে গ্রেপ্তার করে। 11ই জুলাই তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই ঘটনায় আরও কয়েকজনের ভূমিকা খতিয়ে দেখতে শুরু করে। এই ঘটনায় সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি মণ্ডল যুব সভাপতি স্বরূপ ঘোষ কি বলছেন শুনবো। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুব্রত দত্ত তিনি অ্যারেস্ট হলেন, কি বলবেন? দেখুন, যিনি অ্যারেস্ট হয়েছে তিনি তার মহাপুরুষ থাকেন নাই। পুলিশ প্রশাসন তাকে মহাপুরুষ বানাবে। আমাদের প্রধানমন্ত্রীজি, আমাদের দল, আমাদের শুভেন্দুদা বলেছিলেন মুখ্যমন্ত্রী যে দলের প্রতি আশ্বাস রাখো, দলের প্রতি ভরসা রাখো, পুলিশের দ্বারস্থ করুন প্রত্যেকটা যে দুর্নীতির সাথে যুক্ত অর্থাৎ সন্ত্রাসী নেতাদের প্রত্যেকটা শাস্তি পুলিশ প্রশাসন করবে। পুলিশ প্রশাসন অর্থাৎ সরকার সেই পথে এগিয়েছে। উনি অ্যারেস্ট হয়েছে, এলাকার মানুষ খুবই আনন্দিত, এটাই বলবো। অনেকে এর আগে তো এনার স্ত্রী অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, তিনি অ্যারেস্ট হয়েছেন। তিনি পুলিশ প্রশাসনের আন্ডারে এখন উনি কোর্টে আছে। পুলিশ প্রশাসন, আমরা পুরো পুলিশ প্রশাসনের উপরে নির্ভর করছি। পুলিশ প্রশাসনের প্রতি বিশ্বাস আছে, আমাদের দলের প্রতি বিশ্বাস আছে। এতে আমরা এলাকা সন্তুষ্ট রাখতে চাই, এলাকার মানুষের পাশে থাকতে চাই, এটাই আমরা করি। দেখুন, অভিযোগ আছে, যারা আছে যে যদি যাদের কাছে তোলাবাজি করেছে, অভিযোগ করেছে, তারা এসে থানায় আসুক, তারা থানায় এসে মুখ খুলুক, তারা কেস করুক, তারা এসে থানায় এসে আসুক, আমরা সহযোগিতা করবো। হ্যাঁ, ওটা হলো হিম বৃষ্টি ধরুন হয়েছে জনরসের ইয়েতে পড়ে। এখানে কোনো অরাজনৈতিক, এটা কোনো রাজনৈতিক নয়, এটা জনরসের শিকার। এলাকার মানুষ এসে চোর চোর স্লোগান অর্থাৎ এ করেছে। দেখলাম যে থানার সামনে আজকে বহু আপনাদের কর্মীরা জমায়েত হয়েছে, এটা ঠিক? এটা উনি অ্যারেস্ট হয়েছে, এতে মানুষ যারা ওর প্রতি অসন্তুষ্ট তারা সব এসে ওনাকে চোর চোর স্লোগান অর্থাৎ ডিম বৃষ্টির ফল করতে চেয়েছিল। আরও পুলিশ প্রশাসন থেকে সহযোগিতা করেছে, তার জন্যই কোনো এলাকা অসন্তুষ্ট হয়নি। সন্তুষ্টভাবেই এলাকা এখনও আছে, আর আগামী দিনও এলাকা সন্তুষ্ট রাখবো।
পুলিশ সূত্রে খবর, তদন্তের অগ্রগতিতে সুব্রত দত্ত এবং তার স্ত্রী পূরবী দত্ত মল্লিকের বিরুদ্ধে ঘটনার তথ্য প্রমাণ নষ্ট করতে সহযোগিতা এবং মৃতার পরিবারকে অভিযোগ দায়ের থেকে বিরত রাখার অভিযোগের সূত্র পাওয়া যায়। এরপর 12ই জুলাই রাতে পূরবী দত্ত মল্লিককে গ্রেপ্তার করে পাত্রসাহের থানার পুলিশ। মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় সুব্রত দত্তকে। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকা ছেড়ে ছিলেন সুব্রত দত্ত। মঙ্গলবার রাতে তার বাবা অসুস্থতার কারণে পাত্রসাহের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকায় তাকে দেখতে সেখানে আসেন সুব্রত দত্ত। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক চৌধুরী, দেখাবো আপনাদের। রাজ্যের পালা বদলের সাথে সাথেই প্রাক্তন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের গ্রেপ্তারি কিন্তু অব্যাহত রয়েছে। এইবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং 2026 সালের ওন্দা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত দত্তকে পাকড়াও করল পাত্রসাহের থানার পুলিশ। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে একদা দাপুটের তৃণমূল নেতা এই সুব্রত দত্তের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। অনেক ছানভিন করেও কিছুতেই পুলিশের হাতে ধরা পড়ছিল না এই সুব্রত দত্ত। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে পাত্রসাহের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে গ্রেপ্তার করে। হঠাৎ করে সুব্রত বাবুর বাবা অসুস্থ হওয়াতে তাকে ভর্তি করা হয় পাত্রসাহের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই বাবাকে দেখতে ছুটে যান খবর পেয়ে সুব্রত দত্ত। সেখান থেকেই হাতে হাতে পাকড়াও করে পুলিশ। এই ঘটনাতে গত 12ই জুলাই পূরবী দত্ত মল্লিক অর্থাৎ সুব্রত দত্তের স্ত্রী, যিনি পাত্রসাহের পঞ্চায়েত সমিতির সভাপতি, তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ। তার বিরুদ্ধে যে অভিযোগ ওঠে, তিনি নাকি ইচ্ছাকৃতভাবে একটা কাণ্ডকে ধামাচাপা দিয়ে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছিল। সেই একই অপরাধে এই সুব্রত দত্তকে গ্রেপ্তার করলো পুলিশ। কারণ যেটুকু পুলিশ সূত্রে খবর বা যারা ধৃতরা, যারা বয়ানে যেটা পুলিশকে সাক্ষ্য দিয়েছে, সেখানে তাদের নামই উঠে এসেছে পূরবী দত্ত এবং সুব্রত দত্ত। তারা নাকি দেহকে ময়নাতদন্ত না করেই দেহ জন্য তারা কিন্তু উদ্যোগী হয়, যাতে আসল যারা অপরাধী তারা কিন্তু তা অধরাই থেকে যায়। সেই অভিযোগে পুলিশ সুব্রত দত্তকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ রিমান্ডে চাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করেছে বিষ্ণুপুর মহকুমা আদালতে। এইবার বিচারক কি নির্দেশ দেয় তার দিকেই তাকিয়ে সকলে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।